আন্তরিকতার সাথে কাজ করছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সোমবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হাজির হন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কথা বলেন নির্বাচনকালীন নিরাপত্তা ও সমসাময়িক ঘটনা নিয়ে। ঢাকার ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এবারের নির্বাচনে নিরাপত্তার কোনো থ্রেট নেই। ৩৭টি ভোট কেন্দ্র চিহ্নিত করেছি ঝুঁকিপূর্ণ বলে মনে করে, এবং সেই সব কেন্দ্রে ৭ জন পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। ভোট কেন্দ্রের পরিস্থিতি কন্ট্রোল রুমের মাধ্যমে পর্যবেক্ষণের জন্য থাকবে বডি অন ক্যামেরা। একাধিক ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য থাকবে ১৮০টি স্ট্রাইকিং টিম ও ৫১০টি মোবাইল টিম। এছাড়া ঢাকা মহানগরীর ৮টি ডিভিশনে ৮টি পৃথক কন্ট্রোল রুম এবং 4টি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন ভ্যান ও অশ্বারোহী পুলিশ মোতায়েন করা হবে। গেল শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কথা বলেন ডিএমপি কমিশনার। বলেন, গুরুত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের কর্মসূচি দিলে কাউকেই ছাড় দেওয়া হবে না। যেখানে আমার ১৪৪ দ্বারা সভা সমাবেশ নিষিদ্ধ আছে, সেখানে এসে আপনার যদি আন্দোলনকারীরা এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে কি পুলিশ কমিশনার বসে থাকার কোনো সুযোগ আছে কিনা? আমি নিজেই যাই নাই। অ্যাট ওয়ান স্টেজ আমি আমার ইন্সপেক্টর জেনারেলকে ফোন করছি যে ভাই, আমি তো একা পারতেছি না, ইউ শুড কাম টু হেল্প মি। এদিকে নির্বাচনে নিরপেক্ষ সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে আনসার বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক। নির্বাচন কমিশন কর্তৃক যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেই দায়িত্বকে সকল কিছুর ঊর্ধ্বে রেখে নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্ব পালন করতে হবে ভোট কেন্দ্রের শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবারের নির্বাচনে সারা দেশে ৫,৫৬,১২৭ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।